স্টারলিংক আমরা কাদের জন্য করেছি, এটা সেবা প্রতিটা কারা? দীর্ঘ প্রতীক্ষার পর স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক এবার অফিসিয়াল বাংলাদেশে যাত্রা শুরু করেছে। এটি বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামোয় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে দুর্গম এবং ফাইবার সংযোগবিহীন এলাকাগুলোর জন্য এটি হতে পারে একটি যুগান্তকারী উদ্যোগ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও প্রকৌশলী ফাইজ তাইয়েব আহমেদ জানান, স্টারলিংক তাদের যাত্রার বিষয়টি তাকে ফোনে নিশ্চিত করেছে এবং আজ সকালে নিজেদের এক্স হ্যান্ডেল থেকেও এটি ঘোষণা করেছেন। স্টারলিংক এ যাত্রা শুরু করেছে দুটি প্যাকেজ নিয়ে, স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। প্রথমটির মাসিক খরচ ৬,০০০ টাকা আর দ্বিতীয়টির ৪,২০০ টাকা। তবে এককালীন সেটআপ যন্ত্রপাতির জন্য ৪৭,০০০ টাকা খরচ করতে হবে। ব্যবহারকারীরা ৩০০ MBPS পর্যন্ত আনলিমিটেড স্পিড ও ডেটা উপভোগ করতে পারবেন, যেটি এই ধরনের সেবার ক্ষেত্রে এক বিরল সুযোগ। এদিকে স্টারলিংকের মাধ্যমে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, স্টারলিংকের একটি লোকাল গেটওয়ে থাকবে, এর কমার্শিয়াল টেস্ট রান ও গ্রাউন্ড টেস্ট চলমান। এসব কার্যক্রম সম্পন্ন করার জন্য স্টারলিংক কোম্পানিকে ৯০ দিনের সময় দেওয়া হয়েছে, যার ১০ দিন অতিবাহিত হয়েছে। এর সময় শেষ হলেই তাকে লোকাল গেটওয়ে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এর ফলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি ডিভাইসের ক্ষেত্রে রেট, ভ্যাট, ট্যাক্স আছে, তাই ডিভাইসের বিষয়ে এনওসি নেবে।